আমাদের দাবি একটাই, দুর্নীতি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ক্রিকেট প্রশাসন। বিসিবির নির্বাচনে কিছু পরিচালক আসছে যারা বিভিন্ন দুর্নীতি অপশাসন কুশাসনের সাথে জড়িত। ক্রিকেটের ক্ষতি হোক এমন কিছু আমরা কখনোই আশা করি না। আমরা আশা করি ক্রীড়া পরিষদ আজকের এই বিসিবি নির্বাচনকে বিশেষভাবে বিবেচনা করে দেখবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেশের কোটি কোটি মানুষের আবেগের জায়গা, কিন্তু অন্তত দুঃখের বিষয়, দীর্ঘদিন ধরে বিসিবি ঘিরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সামনে আসছে। বিশেষ করে বিসিবি পরিচালক ফাহিম সিনহার বিরুদ্ধে উপস্থাপিত অভিযোগগুলো জনমতে গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান বোর্ড প্রতিটি সময় নিজ অবস্থান ধরে রেখেছে এবং প্রভাব বিস্তার করেছে। দুদকের প্রতিবেদনে তৃতীয় বিভাগ ক্রিকেটের অনিয়ম শর্ত পূরণ না করে ক্লাব অংশগ্রহণের সুযোগ দেওয়া, ঘরোয়া ক্রিকেটে হস্তক্ষেপ এবং বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ উঠে এসেছে বলে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমরা জানতে চাই, যদি এসব অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়ে থাকে তাহলে সেই তদন্তের পূর্ণাঙ্গ ফলাফল কোথায়? কেন অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়? কেন দেশের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ সুষ্ঠু বিচার হচ্ছে না? আমরা আরো উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, দেশের ক্রিকেটে হাজার হাজার তরুণ ক্রিকেটার সুযোগ সংকুচিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। যদি সত্যি কোনো সিন্ডিকেটের কারণে ক্রিকেটাররা হারিয়ে গিয়ে থাকে তাহলে এর দায় কার? আজকের এই মানববন্ধন থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিসিবিতে সব ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। ঠিক। 2, ফাহিম সিনহার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ও সুপারিশ জনসম্মুখে প্রকাশ করতে হবে। 3, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকা থেকে বিরত রাখতে হবে। 4, ঘরোয়া ক্রিকেটে সিন্ডিকেট মুক্ত করে ক্রিকেট বান্ধব পরিবেশ। 5, বিসিবিকে রাজনৈতিক পরিচয় বা ক্ষমতার বলয়ের বাহিরে এনে জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। আমরা কোনো ব্যক্তি বিদ্বেষ করতে নয়, বাংলাদেশ ক্রিকেটের সাথে কথা বলছি। আমাদের দাবি একটাই, দুর্নীতি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ক্রিকেট প্রশাসন। বাংলাদেশ ক্রিকেট কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়, এটি 18 কোটি মানুষের আবেগ ও গর্ব। এই ক্রিকেট রক্ষা করতে হলে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার। সেই ক্রিকেট আজকে কলঙ্কিত, তা আমরা হতে দিতে পারছি না। বর্তমানে এই বিসিবির নির্বাচনে কিছু পরিচালক আসছে যারা বিভিন্ন দুর্নীতি অপশাসন কুশাসনের সাথে জড়িত। তাদের মধ্যে অন্যতম হচ্ছে ফাহিম সিনহা। তার বিরুদ্ধে আপনারা দেখতে পারবেন দুদকের অসংখ্য মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আমরা উপযুক্ত শাস্তি চাই এবং তাদের এই সমস্ত আকাম কুকাম থেকে আমাদের বিসিবিকে মুক্ত করতে চাই। আজ 7 জুন 2026 বিসিবিতে কেবলমাত্র একটি নামমাত্র নির্বাচন চলছে। এই নির্বাচনে এমন অনেকে আছে যারা সরাসরি দুর্নীতির সাথে জড়িত। আমরা কোনো দুর্নীতিবাজদের বিসিবিতে দেখতে চাই না। আমরা ক্রিকেটকে ভালোবাসি। আমরা চাই দুর্নীতি মুক্ত ক্রিকেট হোক এবং ক্রিকেটের ক্ষতি হোক এমন কিছু আমরা কখনোই আশা করি না। আমরা আশা করি ক্রীড়া পরিষদ আজকের এই বিসিবি নির্বাচনকে বিশেষভাবে বিবেচনা করে দেখবেন এবং আমরা কোনো দুর্নীতিবাজদের নিয়ে বিসিবি গঠন হোক এরকম কিছু চাই না। আমাদের প্রত্যাশা দুর্নীতিমুক্ত বিসিবি।